অন্যদিকে আজ ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছলো। ডিএ মামলার শুনানি স্থগিত সুপ্রিম কোর্টে। 4 মাস পর ডিএ মামলা উঠলেও ফের শুনানি স্থগিত। পরবর্তী শুনানির দিন জানায়নি সুপ্রিম কোর্ট। 4 মাস পর ডিএ মামলা উঠলেও ফের শুনানি স্থগিত। পরবর্তী শুনানির দিন জানায়নি সুপ্রিম কোর্ট। আমাদের পক্ষ থেকে বক্তব্য ছিল অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই শুনানি সম্পন্ন করা সম্ভব, কিন্তু স্টেটের পক্ষ থেকে সময় চাওয়া হয়। তারা বলে যে অনেকক্ষণ সময় লাগবে, তারা শুনানি করতে চান। যাই হোক না কেন, উভয় পক্ষের শুনানি শোনার পরে মহামান্য বিচারপতিদ্বয় তিনি বলেন যে শুনানির জন্য সময় লাগবে, তিনি সময় দেন। আমরা প্রেয়ার করি যে অতি অল্প সময়ের মধ্যে যেন এই শুনানিটি সম্পন্ন করা হয়। এখনো পর্যন্ত ডেট দেয়নি রেজিস্ট্রি, আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে সেই ডেটটি দেয়। সরকারি পক্ষে আইনজীবী শুধু একবার বলছে মামলাটা শুনতে দেরি হবে, আর বিচারপতিদ্বয় সঙ্গে সঙ্গে মামলাটা ছুড়ে দিচ্ছে 2 মাস 3 মাস 4 মাস পরে। বলি হচ্ছেটা কি? এবং তারা প্রে পর্যন্ত করেছে। আজকে যদি আমার আদালতকে যদি অবমাননা করা হয়, আমি সেই আদালত অবমাননা গ্রহণ করলাম। এটা মানে দুর্ভাগ্য এবং দুঃখজনক ব্যাপার। রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী, শিক্ষক, পেনশনারদের ডিএ মামলার শুনানি হয় না দিনের পর দিন। আবার একটা ডেট, আবার বিলম্ব, রায় সুবিচার পাওয়ার থেকে। আজকে যে হতাশার গ্রাস সকলকে করেছে, সেখান থেকে সকলেই মুক্তি পান, লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।